কি দেখছো? কি দেখছো অমন করে? তোমার ওই চোখ আশ্চর্য রকমের উজ্জ্বল। আর কি দেখছো? তোমাকে, যেন ঈশ্বরকে প্রত্যক্ষ করছি। পাগল, নিশ্চয়ই পাগল, কিন্তু সে তোমার জন্য। বুঝলাম, কিন্তু মশাই, আমি যে বাগদত্তা। মানে? মানে আমি অন্য কারো জীবনে জড়িয়ে গেছি। সে আমাকে অসম্ভব ভালোবাসে। আর তুমি? আমিও তাকে ভালোবাসি। তাহলে তাহলে আর কি? সেটাই আমার জীবন। আর আমি কি? তুমি কি? আমিও যে অসম্ভব ভালোবাসি তোমায়। হয়তো সেটা সত্যি, তবু সেটা অবাস্তব। ভালোবাসা আবার অবাস্তব হয় নাকি? আমি তো তোমার মধ্যেই আমার পৃথিবীকে দেখি। আমার পৃথিবী যে আলাদা। তাহলে আমার কি হবে? তুমি কি চাও? তোমাকে। তাহলে কি করে হয়? আমি যে অন্য কারো। সত্যি? মিথ্যে কথা কি করে বলি? এত বছরের প্রেম। তবে যে সেদিন ওই ঝড়ের রাতে তুমি আমাকে এমন গভীর করে চুমু খেলে, সেটা তো সেই মুহূর্তটুকুর জন্য। ওই মুহূর্তটা তোমার ছিল। সে কি? আমি তো স্বপ্ন দেখতে শুরু করলাম। বেশি স্বপ্ন দেখা ভালো নয়, ওটা অসুখ, ডাক্তার দেখাতে হয়। তাই তুমি ভেবে চিনতে বলছো? হ্যাঁ, একটা চুমু, একটু আদর, একটু শিহরণ, সেসব সাময়িক। পুরী বা দার্জিলিং বেড়াতে গিয়ে যেমন অসম্ভব ভালো লেগে যায়, সেই সব আর কি। তাই বলে কি লোকে বাড়ি ঘর ছেড়ে ওসব জায়গায় যায় নাকি? এসব কি বলছো? ঠিকই বলছি। আমি যে তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি, সে তো আমিও জানি। আমিও চাই তুমি আমাকে ভালোবাসো। তাহলে ভালোবেসে যাও। ভালোবাসা আসলে একটি অনুভব। আমি যেখানেই থাকি, যার সাথে থাকি, তাতে তোমার কি? তাতে তোমার ভালোবাসা কমবে কেন? আমার কি অদ্ভুত লাগছে, তুমি আমায় ভালোবাসলে না? বাসি তো, খুব ভালোবাসি। তুমি আসলে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টের মতো। পেতে ভালো লাগে, না পেলে কষ্ট হয়, তবু মূল এফডিটা তো অবহেলা করা যায় না। সেদিকে তো খেয়াল রাখতে হয়।